জাহাপনা শুনুন উজির সাহেব, আমি শুনলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে এবং কেনই বা করছে আপনি কি বলতে পারেন? না জাহাপনা, আমি বলতে পারি না। আর প্রজারা আপনার বিরুদ্ধে কেনই বা ষড়যন্ত্র করবে? উজির সাহেব, আমার নিকট কোনো কিছু গোপন করিবেন না, বলুন। বলতে যে আমার সাহস হচ্ছে না, আপনি নির্ভয়ে বলুন। কি বলবো জাহাপনা, আপনার কোনো ছেলে মেয়ে নেই, খোদা আপনাকে আট করে করে রেখেছে। তাই প্রজারা বলছে, শুধু প্রজা কেন, আমিও তো বলছি আপনার মুখ দর্শনে আমাদের অন্ন জুটে না। তাই আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। আমার অন্যের প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা তুমি বলতে সাহস করলে কি করে? আমি তোমার মুখও দেখতে চাই না, এই মুহূর্তে তুমি চলে যাও। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি চলে যাচ্ছি। খুদা, আমি কি করলাম? কেন কেন আমি উজিরকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাগণের অন্ন জুটে না। খুদা, আমি যে একটি ছেলের জন্য লালায়িত, যাদের এক মুষ্টি অন্যের সংস্থা নেই, যারা এক বেলা খেয়ে বেড়ায়, এক মুষ্টি চালের জন্য ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়ায়। তুমি তাদেরও কত ছেলে মেয়ে দিয়েছ, আর আমাকে রেখেছো হাত করা করে। তোমার তারে কি একটু দয়া মায়া নেই? তুমি আমাকে হাত করে করে রেখেছ। আমি যে আরে রাজ্যে থাকবো না, আমি ওই নির্জন বলে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দিব। বসে আগে সন্তান অনেক
করো না রাজন, ভক্তি রেখো ভগবানে, আর কোনো শান্তি থাকবে না প্রাণে। চার করো গুরু চরণ, মরণ আশা তোমার হবে পুরো। ওই মানা করি বাসা বনে আমি আর চিন্তা করব না। আমি যে রাজ্য ছেড়ে চলে যাব পিতা। তোমার রাজ সিংহাসনের মান মর্যাদা আমি যা রক্ষা করতে পারলাম না, আমায় ক্ষমা করো পিতা। আমার শিরের এই রাজমুকুট আমার যে আর শোভা পায় না। আমি তাই তোমার এই মুকুট আমি তোমার সিংহাসনে রেখে দিচ্ছি। কি সিংহাসনটি কেঁপে উঠল কেন? জাহানারা, জাহানারা, না না না, আমি আর জাহানারাকে রাখবো না। সে হয়তো এসে পড়বে, তখন যে আমার আর যাওয়াই হবে না। আমি আর বিলম্ব করব না। সুখে থেকো প্রজাগণ, তোমরা সুখে থেকো। তোমাদের এই হাটধুরো রাজা তোমাদের নিকট হতে চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে, চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। নিস্তব অন্ধকার হয়ে আসছে, কোথায় তো আমি জাহাপনাকে খুঁজে পাচ্ছি না। জাহাপনা, জাহাপনা, জাহাপনা এই রাজ্যে নেই, তাহলে জাহাপনা কোথায় চলে গিয়েছে? জাহাপনা অনেক দুঃখে অনেক দূরে চলে গিয়েছে। না না জাহাপনা, আমি আপনাকে কোথাও যেতে দেব না। যেভাবে হোক না কেন আমি জাহানারা আপনাকে ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবো। জাহাপনার মাথার মুকুট পরে রয়েছে আর সিংহাসন পরে রয়েছে, তাহলে কি জাহাপনা পুত্র সঙ্গে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গেছে? না না জাহাপনা, আমি আপনাকে কোথাও যেতে দেব না। যেভাবে হোক না কেন আমি আপনাকে ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবো। জাহাপনা ওই চেয়ে দেখো রাহেলা, শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্র অভাবে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেছে। রাজ্যে আর কোনো কোলাহল নেই। আমি বলছি কি, বাদ প্রতিবাদ না করে তুমি জাহাপনাকে ফিরিয়ে আনো। আমি আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো। যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অন্ন জুটে না, তাকে আমি আবার ফিরিয়ে আনবো না, তা আমি কখনো পারবো না। তাছাড়া জাহাপনাকে আমাকে যে তাড়িয়ে দিয়েছে, তাকে আমি আর কখনো ফিরিয়ে আনতে পারবো না। ওগো, ও কথা বলো না। রাজ্যের মঙ্গলের জন্য হলেও তোমাকে জাহাপনাকে ফিরিয়ে আনতেই হবে। তাছাড়া যার নুন খেয়েছো তার গুণ যে তোমাকে গাইতেই হবে। তুমি যাও, আর বিলম্ব করো না, তুমি জাহাপনাকে খুঁজে নিয়ে আসো। তাহলে চলো, এখনই আমরা
বেগম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করি, তারপরে যাব জাহাপনার খুঁজে। ঠিক আছে, তাই চলুন। কেমনে পারি দরি রে দিবানি কান্দি রে নদী বইসা ওরে আমি সকল বাকায় পাইলাম করি আমি সকল বাকায় পাইলাম করি আমি বাকারে না চিনি রে তোরাম তো পর বাছে কাকা ক লোকজন নাই রে তাইলে এখানে তুই নৌকাটা বাঁধবে, আমি একটু জিরিয়ে লই। ও কাকা কি কবি আচ্ছা ঠিক আছে, আমি তাই করলাম। এই বসা কামড়া রে কাহা, ও কাহা বসা কামড়া রে
ও কাহা ও কি কবি বাজতে হ্যাঁ মাঝি ভাই আমাকে একটু ওপারে পার করে দাও। ও কাহা তুই রে কাকা দেখছে ঘাটে কারাইলো তুই দেখ না কাকা কাকা আমার ঘুম ধরছে তুই দেখ কারাইলো ঘাটে আরে না কাকা তুই তো ছোট মানুষ তুই আগে দেখ আরে সুন্দর তখন আর বাঁচলাম না রে ওটা দুজন সমান এই দেখি কে রাইছে কাটে যাবো না আপনার বেশ কেন মাঝি ভাই আমাকে আর যাবো না বলে সম্বর্ধনা করো না। আমি যে আজ পথের ভিখারি। কেন যাবো না আপনার কি হয়েছে আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাগণের মুখে অন্ন জুটে না। খুদা আমাকে আট করে রেখেছে। তাই আমি এই রাজ্য ছেড়ে ওই অন্য রাজ্যে চলে যাব। আমাকে একটু পার করে দাও মাঝি ভাই পার। আসুন যাবো না আপনাকে পার করে আপনাকে দিচ্ছি। পার করে দিচ্ছি হাই ওহো মাঝি বায়া যাহায়াও রে অকুল তো রিয়ার মাঝে আমার বাঙ্গা নাও রে মাঝে বায়া যাও রে बेटा मारा जा हाय रे ये पिता से विपाके करो बेटा मारा हाय
রে মাঝে পাইয়া যায় ও মাঝি এতো ঘাটে আসি মাঝি ভাই, আমি আজ রিক্ত হস্ত হাত বলে তোমাদেরকে আমি কিছুই দিতে পারলাম না। আমি তোমাদের এই আশীর্বাদ করে যাই, তোমরা সুখে থেকো মাঝি ভাই, তোমরা সুখে থেকো, ভালো থেকো। টাকা পয়সা দেবো না, তাড়াতাড়ি বিদায় আনছে দেশ থেকে। ওই চাচা এখন আমরা ওনার কাছে আমরা এই পানি দিয়ে যাবো এখানে জনমানবের কোনো কোলাহল নেই। এইখানে বসে আমি ওই প্রভুর নাম জপ করব। ভম ভোলানাথ, ভম ভোলানাথ, জয় নারায়ণ, জয় নারায়ণ। হ্যাঁ, নারায়ণ নারায়ণ, হরে মরারে মৈত্য নক্ষত্র মারে, গোপাল গোবিন্দ মকিন্ত মারারে, জয় নারায়ণ, কৃষ্ণ বিষ্ণু মহেশ্বর, নম জগদীশ্বর রক্ষ, নম জগদীশ্বর রক্ষ। দিনের পরে দিন, রাতের পরে রাত চলে যাচ্ছে, তবু তবু সংসারের মায়া কাটছে না। প্রভু তুমি আর এভাবে কত কাল ঘুরাবে? এই তো নির্জন কানন, নীরব নিস্তব্ধ, কোনো জনপ্রাণীর সারা শব্দ নেই। আমি এখানে আমার প্রাণ বিসর্জন দিব। কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। কে ওখানে? কে? কথা দাও, সারা দাও। কথা দিলাম আমি এই অভিষেক ছেলের জন্য করবি ছেলে? ছেলে রে মণিবর, আমি এসেছি এখানে প্রাণ বিসর্জন দিতে। হবে, তোর ছেলে হবে। আমার ছেলে হবে? হ্যাঁ ছেলে হবে, কিন্তু তার বড় বয় মাত্র 12 দিন। মাত্র 12 দিন? আমি পিতা হয়ে কেমন করে সহ্য করব? তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মণিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবে না মূর্খ, আমার বাক্য ফিরবে না। মণিবর, ইহার কি কোনো পন্থা নেই? আছে, পন্থা আছে। যদি 12 দিনের ছেলে 12 বৎসরের মেয়ের সাথে বিবাহ দিতে পারিস, শুধু তাই নয়, বিবাহের রাত্রে তাদেরকে 12 বৎসরের জন্য নির্বাসন দিতে হবে। কি বলছো মণিবর?
পিতা হয়ে সুখ কেমন করে সহ্য করব? মরিবন, তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও। আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, 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 অভিশাপ। কি করলে মরিবন? আমি জ্বালা কেমন করে সহ্য করব? তুমি তুমি আমাকে সহ্য করার শক্তি দাও খোদা। আমি আমার শাহজাহানের সঙ্গে সাক্ষাৎ করব, তাকে সব কিছু খুলে বলবো। জাহানারা, জাহানারা, এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গেছে, আমি জাহাপনাকে ফিরে আনতে পারিনি। না 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 জাহাপনা, আপনি যখন এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গিয়েছেন, আর আমি জাহানারা, আমি ওখানে থাকবো না। আমার জীবন আমি আর বেঁচে চাই না। আমার জীবন আমি এখানেই বিসর্জন দেব। মরো জাহানারা, মরো। বেঁচে থাকার চেয়ে মরাই যে ভালো। জাহাপনা, আপনি ফিরে এসেছেন জাহাপনা। জাহাপনা, এবার আমি সব ভুলে গিয়ে আমি প্রজাজনকে নিয়ে আমি সুখে শান্তিতে আমি বাস করতে চাই। জাহাপনা, জাহাপনা, আমার যে সব সব সুখ শান্তি মুছে গেছে জাহানারা। না জাহাপনা, আপনি আর কোনোদিন দুঃখ করবেন না জাহাপনা। এবার এবার চলুন জাহাপনা, এবার ঘরে ফিরে চলুন। তুমি বুঝবে না জাহানারা, তুমি বুঝবে না। আমার দুঃখ শুনলে তুমি তো সহ্য করতে পারবে না জাহানারা। জাহাপনা, আপনার কি হয়েছে? আপনি আমার কাছে খুলে বলুন জাহাপনা, খুলে বলুন। তাহলে শোনো জাহানারা, খোদার মেহেরবানিতে ও মরিবনের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব জাহাপনা। কিন্তু তারপরও আয়ু হবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? না না, জাহাপনা, আমি অমন সন্তান চাই না জাহাপনা, আমি অমন সন্তান চাই না। শুধু তাই নয়, 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার সঙ্গে বিয়ে দিতে হবে। বিয়ে হলেই যে বিয়ের রাতেই তাদেরকে 12 মাসে পাঠাতে হবে। জাহাপনা, তাহলে যে তারা জীবিত থাকবে জাহানারা। হে মেহেরবান খোদা, আমি মা হয়ে আমি কেমন করে এই সুখ আমি সহ্য করব খোদা, আমি সহ্য করব। কেঁদো না জাহানারা, তাই তো বলেছিলাম তুমি শুনলে সহ্য করতে পারবে না। আমি সহ্য করবো জাহাপনা, তবু তবু আমার আটকুরা নাম মুছে যাক জাহাপনা। জাহাপনা, তুমি একটু অপেক্ষা করো, আমি প্রজাদের সংবাদ দিয়ে এখনই আবার ফিরে আসছি। ঠিক আছে জাহাপনা। খেতে আমার মা, চকলেট না খেতে দাও
দাও মোর মা বাবা এসো বাবা, আমি তোমাকে খেতে দেব বাবা, আমি তোমাকে খেতে দেব। খেতে আর মা খেতে দাও মোর মা এসো বাবা, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে পেট ধরে আমি তোমাকে খেতে দেব। আমি গিয়েছিলাম অন্নদারে এ বাবা, এ বাবা, একবার তুমি আমার কাছে এসো। আমি গিয়েছিলাম অন্নদারে মাগো কেউ তো খেতে দিল না খেতে দাও মোর মা এসো বাবা, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে খেতে দেব। সাত দিনের অনাহারে কেউ তো খেতে দিল না মা, খেতে দাও মোর মা এসো বাবা, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে পেট ভরে আমি তোমাকে খেতে দেব। ওই আমি সাত দিনের অনাহারে বাবা মাগো কেউ তো খেতে দিল না মা, খেতে দাও মোর মা এসো বাবা, খেতে দাও তুমি আমার মা। কাছে এসো, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে খেতে দেব বেটা, আমি খেতে দেব। সুপ্রিয় সুধী, মাঝি চাচা ভাতিজা গান ও অভিনয়ে সন্তুষ্ট হয়ে দিঘির কীর্তি খোদার কি মহিমা, খোদার মেহেরবানিতে ও মনিবরের আশীর্বাদে জাহাপনা পুত্র সন্তান লাভ করেছেন। রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ। সত্যিই তো রাজ্যে আবার সুখ শান্তি ফিরে এসেছে। বেগম সাহেবা পুত্র সন্তান লাভ করেছে। রাহেলা মা আমার দিন রাত কি জন্য ভাবছে। আচ্ছা, তোমার খুঁজে কি কোনো পাত্র আছে? আহ, চমৎকার! আপনি ঘরে বসে থাকবেন আর আমি মহিলা মানুষ হয়ে পাত্রর সন্ধান দেব, তাই বুঝি? তাহলে চলো রাহেলা, দেখা যাক কোনো সৎ পাত্রের সন্ধান পাওয়া যায় কিনা। ঠিক আছে, তাই চলুন। বলুন জাহাপনা। আমি বহু দেশ অন্বেষণ করে এসেছি, 12 বছরের কন্যার কোথাও খোঁজ পেলাম না। শুনলাম আপনার কন্যা মা রূপবানের নাকি 12 বছর পূর্ণ হয়েছে। তাছাড়া মা রূপবান রূপে গুণে অতুলনীয়, ধৈর্য ধারা এবং চরিত্রশীল। তাকে যদি আমার রহিমের সঙ্গে বিয়ে দিতে, তাহলে আমিও বেগম সাহেবাতে খুশি হতাম। বাদশার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে জাহাপনা? ওই 12 দিনের পুত্রের সঙ্গে। কিন্তু বিবাহ যে পুতুল খেলা নয় জাহাপনা, হয় খেললুম না হয় ভেঙে ফেলে দিলুম। 12 দিনের শিশুর হাতে আমার মেয়েকে আমি সমর্পণ করতে পারবো না জাহাপনা।
তুমি মা রূপবানকে যদি রহিমের সঙ্গে বিয়ে না দাও তাহলে যে আমার রহিমকে জীবিত রাখা যাবে না, বরং তাতে যে রাজ্যের অমঙ্গল হবে। হোক অমঙ্গল, তবু আমি পারবো না। 12 দিনের ছেলের সঙ্গে আমি আমার মাকে সমর্পণ করতে পারবো না। শুনুন উজির, রহিমের সঙ্গে যদি রূপবানের বিয়ে হয় তাহলে তার বিনিময়ে আমি আমার এই বিশাল রাজ্য দান করে দিতে প্রস্তুত। রাজ্য নিয়ে তবুও তুমি মা রূপবানকে রহিমের হাতে তুলে দাও। আমি কখনো পারবো না জাহাপনা। এরকম একটা রাজ্য কেন, শত সহস্র রাজ্য দিলেও আমি পিতা হয়ে মা রূপবানকে রহিমের হাতে তুলে দিতে পারবো না জাহাপনা। ভাই উজির, আমি বাদশা নন্দন, তবু তোমায় করি অনুরোধ, তুমি আমার কথা রাখো, নতবা আমার রহিমকে যে বাঁচানো যাবে না। এই যে পরিবারের আশীর্বাদ। না না না, আমাকে বৃথা অনুরোধ করে বিরক্ত করবেন না জাহাপনা। জানেন উজির, আমার কথায় রাজি না হলে আমি কি করতে পারি? জানি জাহাপনা, ন্যায় বিচারে আমার প্রাণদণ্ড হতে পারে। আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মায়ের সর্বনাশ করতে পারবো না জাহাপনা, বরং তার পূর্বে আমার মাকে গলা টিপে হত্যা করে ওই নদীর স্রোতে ভাসিয়ে দেব। তাহলে আপনি আমার কথা শুনবেন না? না না, আমি শুনতে পারবো না। এই কে আছিস? বন্দি করো উজির সাহেবকে। জাহাপনা, আপনার বিচারে আজ আমি বন্দী, কিন্তু আপনার কাছে আমার একটি অনুরোধ, আমার বর্তমানে আমার মাকে যেন চিনি আনা নয়। এই অন্যায় বিচারের মালিক একজন, আমি, তুমি নও। এই নিয়ে যাও ওকে, কারাগারে নিয়ে বন্দি করে রাখো। আর শুনো, শুধু বন্দি নয়, হত্যার আদেশ দেওয়া হলো। যাও নিয়ে যাও। আপনি কি মনে করেছেন জাহাপনা আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মায়ের সর্বনাশ করব? তা আমি কিছুতেই পারবো না জাহাপনা। ওই 12 দিনের শিশুর হাতে আমি আমার মা রূপবানকে কখনোই তুলে দিতে পারবো না। কি? আমার বেতনভোগী উজির আমার কথায় প্রতিবাদ? দেখি আজ তোকে কে বাঁচায়। এ দাও প্রহরী।
বিনয় সন্তুষ্ট হয়ে দিঘির সানোয়ার তাকে 100টি টাকা চিরতরে অর্পণ করলেন। সেই সাথে বাদশার অভিনয়ে সন্তুষ্ট হয়ে দিঘির তারেক তাকে 100টি টাকা চিরতরে অর্পণ করলেন। ধন্যবাদ। সেই সাথে হ্যালো। সুপ্রিয় সুধী, যে দিছে তাকে ধন্যবাদ, হ্যালো। যারা দিছে হ্যালো। তাকেও ধন্যবাদ। আপনি সুইচ না দিলে তো কাম হইব না। সুপ্রিয় সুধী, সেই সাথে হ্যালো। আমাদের উজির ও বাদশার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের বড় ভাই মইনুল হক সেলিম ভাইয়ের পক্ষ থেকে উজির ও বাদশাকে 500টি টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সাথে উজির ও বাদশাকে আমাদের শিশু মনা তার পক্ষ থেকে 100টি টাকা দিয়ে মাহিদ ভাইয়ের পক্ষ থেকে মাহিদের পক্ষ থেকে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করেছে। চলে আসেন। সেই সাথে উজিরের বোন শফি ভাইয়ের বোনের পক্ষ থেকে 100টি টাকা দিয়ে বোনের কর্তব্য পালন করেছে। সেই সাথে সিদ্দিকের পক্ষ থেকে 100টি টাকা পুরস্কৃত করেছে। সেই সাথে সিদ্দিক ভাইয়ের পক্ষ থেকে আমাদের বাদশাকে 100টি টাকা পুরস্কৃত করেছে। সুপ্রিয় সুধী, বোন রাহেলা, আমি শুনলাম তোমার মেয়ে রূপবানের নাকি 12 বছর পূর্ণ হয়েছে। তাকে যদি আমার রহিমের সঙ্গে তুমি বিয়ে দিতে, আমিও সন্তুষ্ট হতাম বোন। বাদশার ছেলের সঙ্গে বিয়ে দিব, সেটা তো খুব উত্তম তো প্রস্তাব। তবুও বোন, 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের মেয়ের কি করে বিয়ে দেব বোন? মা রূপবান যে আমার গর্ভের সন্তান নয়, তবুও রাজ্যের মঙ্গলের জন্য তোমার কথায় আমি রাজি। চলো বোন, মা রূপবানকে। ঠিক আছে বোন, চলো চলো। মা রূপবানকে আমরা বুঝিয়ে সুঝিয়ে বিয়ের জন্য রাজি করাই। চলুন।